পাক ভারত উত্তেজনার মাঝে জুনিয়র ফুটবলারদের মাঠে নামতে হচ্ছে অনূর্ধ্ব সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে। গেল দিন বাংলাদেশ থেকে সাফের ভেন্যুর শহর অরুণাচল প্রদেশে পৌঁছেছে বাংলাদেশ দল। সেই রাতেই শুরু হয়েছে ভারত পাকিস্তান সংঘাত। দুই প্রতিবেশী রাষ্ট্রের এমন সংঘাতের মাঝে তাই প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। তবে ভারতে অবস্থান করা যুব ফুটবলারদের নিয়মিত খোঁজ খবর রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অবশ্য পাক ভারতের উত্তেজনার ছিটে ফোঁটাও পড়েনি যুব দলের অনুশীলনে। প্রথম দিনের অনুশীলন সেরেছে গোটা দল। মাঠের বাইরের আপেক্ষিক বিষয়গুলোকে পাশ কাটিয়ে পুরো মনোযোগ দলটার 9 মে থেকে শুরু হতে যাওয়া আসরটিকে নিয়ে। আজকে আমরা ইন্ডিয়াতে প্রথম প্র্যাকটিস সেশন করলাম। একটা সুন্দর একটা ওয়েদার পেয়েছি, সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আর কোচের কিছু ট্যাকটিক ছিল আমাদের আজকে প্রথম দিন হিসাবে, এগুলো সুন্দরভাবে শেষ করে আলহামদুলিল্লাহ আমরা মাঠ ছাড়ছি। যুব দলের কোচ গোলাম রাব্বানী ছোটন অনুশীলন নিয়ে জানিয়েছেন নিজের সন্তুষ্টির কথা। আজকেও প্রথম আমরা ট্রেনিং সেশন করলাম আপনার, তো বাচ্চারা খুব চনমনে ছিল, খুব ভালো ট্রেনিং সেশন হয়েছে। আগামী 9 মে আসরের উদ্বোধনী ম্যাচে এই গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জয় দিয়ে এই আসরটা শুরু করতে চায় গোটা দল। মালদ্বীপের সাথে আমাদের প্রথম ম্যাচ ইনশাল্লাহ উইন করব, তারপরে ডে বাই ডে ম্যাচ উইন করে ইনশাল্লাহ ফাইনালে যাব। ছেলেরা যদি তাদের স্বাভাবিক খেলা খেলতে পারে, এখান থেকে আমরা ভালো একটা কিছু করেই যেতে পারবো ইনশাল্লাহ। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।